রমজান মাস। চাঁদপুর গ্রামের আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, চারদিকে এক শান্ত পরিবেশ। মসজিদ থেকে ভেসে আসছে আজানের সুর। সবাই প্রস্তুত ইফতার করার জন্য। কিন্তু সেই রমজানে অদ্ভুত এক ঘটনা শুরু হলো। সেহরি আবার আগেই খাবার উধাও হয়ে গেল। কোথাও হালিম নেই, কোথাও দুধ নেই। গ্রাম জুড়ে ফিসফাস শুরু হলো। সাহসী ছেলে রাফি বলল, ভূত বলে কিছু নেই, আমি আজ রাতে পাহারা দেব। রাত নেমে এলো। রাফি চুপচাপ রান্নাঘরের পাশে লুকিয়ে রইল। ঘরের ধাপে বসে সে অপেক্ষা করতে লাগলো। চারপাশে শুধু হালকা বাতাস। তার বুক ধড়ফড় করছে, তবুও চোখে সাহসের ঝিলিক। পুরো গ্রাম তখন ঘুমিয়ে, আকাশে শুধু উজ্জ্বল চাঁদ। হঠাৎ জানালা দিয়ে ঢুকলো সাদা কাপড় ঢাকা এক লম্বা ছায়া। ছায়াটা ধীরে ধীরে খাবারের টেবিলের দিকে এগোতে লাগলো। কে তুমি? ছায়াটা ঘুরে দাঁড়ালো, চোখ দুটো যেন অদ্ভুতভাবে জ্বলভল করছে। ভয় পেলেও রাফি পিছু হটল না। সে দৌড়ে গিয়ে লাইটের সুইচের দিকে হাত বাড়ালো। আর তখনই দেখা গেল এটা কোনো ভূত নয়। রাফির চোখ খুব বড় হয়ে গেল। সাদা চাদরের নিচে ছিলেন গ্রামেরই করিম কাকা। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তিনি। করিম কাকা ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। আমার কষ্টের কথা শোনো। এই জীবনের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। দিনের পর দিন এত কষ্ট, আমি ক্লান্ত হয়ে গেছি। রাফি মন দিয়ে সব কথা শুনল। এই কথাগুলো তোমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, সবসময় মনে রাখবে। করিম কাকা বললেন, তিনি সেহেরি বানাতে পারেন না। আমি সেহেরি বানাতে পারবো না। সকালে গ্রামের সবাই একসাথে জড়ো হলো। সবাইকে পুরো সত্যটা খুলে বলল। এ কি দেখছি? হ্যাঁ, সবাই অবাক হয়ে গেছে। এটা কি করে হলো? করিম কাকা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এগিয়ে এসে মমতার হাসি দিলেন। তারপর সবাই হেসে ফেলল। ভয় কেটে গেল মুহূর্তেই। গ্রামবাসীরা ভালোবাসা দিয়ে করিম কাকার হাতে খাবার তুলে দিল। করিম কাকার চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। রাফির মুখে ফুটে উঠল গর্বের হাসি। এই যে সবাই মিলে রান্না করতে কি মজা লাগছে। হ্যাঁ সত্যি শ্রাবণ, হ্যাঁ সবাই মিলে করলে সবসময় ভালো লাগে। করিম কাকা এবার শান্ত মনে সাহারি আর ইফতার খেলেন। রাফি পাশে বসে হাসি মুখে তার দিকে তাকিয়ে রইল। দাদুর কথা শুনে সে খুব খুশি হলো। এই সঙ্গটুকুই তার কাছে সবচেয়ে আনন্দের। চাঁদপুর গ্রাম আবার শান্ত হয়ে উঠল। মসজিদের মিনারে চাঁদের আলো ঝলমল করছিল। আর সেই থেকে চাঁদপুরে আর কোনো চোর ভূত দেখা যায়নি, শুধু ছিল ভালোবাসা।